ঘটি বাটি কাঁথা কম্বল দাদা গো সব নিয়েছি বগলে, ঘরের বউটার জ্বালায় আমি গেলাম বিদেশে। ঘটি বাটি কাঁথা কম্বল, ঘটি বাটি কাঁথা কম্বল দাদা গো সব নিয়েছি বগলে, ঘরের বউটার জ্বালায় আমি গেলাম বিদেশে। ঘরের বউটার জ্বালায় আমি গেলাম বিদেশে, ঘরের বউটার জ্বালায় আমি গেলাম। দাদা 6 মাস বাইরে কাজে গেছিলাম, আজকের বাড়িতে ফিরলাম। দাদা কি বলবো, তোমাদেরও বউ আছে আমারও বউ আছে, বললে বিশ্বাস করবে না, লক্ষ্মী ঠাকুর শরীরে রেখে আমাদের বউ দেখতে হবে। আমি যদি মিথ্যা কথা বলি তোমাদের মুখে পোকা হবে, আর তোমাদের না আমার মুখে পোকা হবে। কি বলবো, আমাদের বউ আমার এত ভালোবাসে, বললে তোমরা বিশ্বাস করবে না, সারাদিন চেলা কারণে পেটা যায় তো বলে দেখো ভাত খাবে এসো। শুধু আমাদের বউটা আসছে, তোমরা একবার শুধু দেখে নাও। দাদা এই আমার বউ, 6 মাস বাদে বাড়িতে ফিরছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছো। তুমি ভালো আছো? দাদা 6 মাস বাদে বাড়ি ফিরছি, কোথাও একটু ভালোবাসা দেবে। আপাপি আপাপি পা টাকা 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 তোমার দেবো। করতেছি দাদা গুগি আমার সঙ্গে আর কি মারতে নাকি বলুন দেখি, বলে আপাপি 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 নাকি ফ্যা। তুমি সে আর কি মারছি নাকি? ওরম করতেছি কেন? দাদা বলে হাবিজু নেই কুত্তুকুলু। আমি বুঝতে পেরেছি দাদা, আমার ঠিকাদার নাম হাবিজুল। ও শালা কি আমার কোটায় ঢিল দিল নাকি বলো তো? ও শালা হাবিজুল, তুই আমাদের গ্রামে আসবি না তো চুলে নেবো জলপির চুল। দাদা গুলি বলতে তো বুঝতে পারছো, তুই আমার কাছে কি সই চাইছো, আমার ছেড়ে চলে যাবি? দাদা মানুষ পারে, তোমার বাড়িতে কাজে থেকে ফিরলে বাড়ির বউ এরম করে? কত ঝড় বৃষ্টি আমি মাথায় করে আনছি জানো। ঘুই কি বলতে চাচ্ছি জানো, মানে আমি সই দিনই বলে আমার নামে গিয়ে থানায় মানহানি কেস করবে, তাই বলছি আপাপি প্যা আপাপি ফ্যা আপাপি প্যা। ওরে গুগি তুই যখন থানায় যাচ্ছি তোর পিছনে আমিও চললাম। শহর বাতির কিনারে মতির মিনারে হাত ভালি চাঁদ ভাগ হয়েছে, পাই না যে খুঁজে। আমার মনে হয়েছে ঝাড়ের বাতি সুখ হয়েছে, মনে হয়েছে ঝাড়ের বাতি সুখ হয়েছে। শহর বাতির কিনারে হিরে মতির মিনারে, শহর বাতির কিনারে হিরে মতির মিনারে হাত ভালি চাঁদ ভাগ হয়েছে, পাই না যে খুঁজে। আমার মনে হয়েছে ঝাড়ের বাতি সুখ হয়েছে, মনে হয়েছে ঝাড়ের বাতি সুখ হয়েছে, মনে হয়েছে ঝাড়ের বাতি। ডিউটি ডিউটি আর ডিউটি, মানুষ কত ডিউটি করতে পারে রে। এই যে দুর্গা পূজা গেল, বড়বাবুকে বললাম বড়বাবু আমার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাবো, অন্তত 4 দিনের ছুটি দাও। বলে কোনো ছুটি হবে না। আর দাদা এই গত সপ্তাহে আমার ঢলের খালে ডিউটি পড়েছে। দাদা প্রচন্ড গরম, জামা কাপড় খুলে ধুয়ে দাদা চান করছি, কোন ছেলে আমার জাইয়া চুরি করে পেইলেছে, যদি ধরতে পারি তার নামে মানহানি মামলা করবো। আর আমি অভিশাপ দিচ্ছি, যে আমার জাইয়া চুরি করে পেইলেছে তার বংশে গোটা দাদা চুলকোনায় ভরে যাবে, ভরে যাবে। মানের দিকটা মানবতা যদি থাকে জাইয়া ফেরত যাবি। তবে দাদা বড়বাবুকে বলবো এ থানায় আমি আর ডিউটি করব না। দাদা
এমন একটা থানায় ডিউটি করছি, কোনো কেস কাবারি ছিনছিনারি নাই। তাই মুদি দোকানদার সকালে বেলা যেমন ধূপ ধুনো দিয়ে খরিদ্দার ডাকে, আজকের আমি ধূপ ধুনো দিয়ে আসামি ডাকবো। কেউ নাই, কেউ নাই। সত্যি কথা একটা বলছি দাদা, কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু আমার চাকরি, ব্যক্তিগত চাকরি করছি না, আমি আমার বাবার চাকরি করছি। নতুন চাকরি পেয়েছি, যদি কোনো কেস আসে পুরো ফাটাবো। ও বাবা, ये শাগিনী কোথায় ছিল রে? ও বাবা, নারকেল গাছে ও বাবা, এর গোলার ভেতর বেঁচে ঢুকেছে না রে। ও বাবা, এ ভূত ভূত ভূত। ও মা খুশি শালা, আমি বলি ভূত, এ তো ঘুগি তো। এতক্ষণ পর বলে এই কি আছে? আমি প্রশাসন, আমি ফুটুস? এই কোন পুজোর কথা বাচ্চা রে? এই ভাষা পরিষ্কার কর, ভাষা চেঞ্জ কর, না তো গালের ভেতর বাড়ি ঢুকি দেবো একদম। শালা কি ভয় ধরে এলো আমার। কি আছে? আমি কাজে যাবো? শালা মোটে বুঝতে পারছি। আর বলাই কি আর বল বসা। বুঝতে পারি, ভালো করে বল, ভালো করে। বড় বাবু তুই আয়, বড় বাবু তুই আয়। গুগির ভাষা বোঝা বড় তাই। আমি কতবার বলেছি প্রত্যেক থানায় এত করে গোগা পুলিশ ডাক, বলে গোগা পুলিশ পাওয়া যায় না। আমি বাবারি, শালা নিজের বাড়ি নিজে মারতেছি। শালা বাড়ি তুই ঘর চত্বর কেটে ফেল দেবো আকার। এই বুত্তিগুলো মানে কি রে? এই বুত্তিগুলো মানে কি রে? আমি বাবার চোদ্দ বুঝি নাম শুনি, বলে বুত্তিগুলো। এই বুত্তিগুলো মানে কি? বন্ধ কর, এই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এই কোন ছালা যে গুগির ফ্যা করিস? ও বাবা, অবলা মেয়ে বলতে পারে না, বলে নাকি ফ্যা। এই 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 কে রে শালা, কে রে? শালা শ্মশানে নিয়ে ফেলেছে। কোথায়? দাদা, এরম যদি সব দিন পুঁটকি বেগায় মানুষ কি বুঝবে? আমি কি বুঝবো আর কি ক্যাশ ডায়াল করবো? নিশ্চিন্দুপুর স্টেশন। শালা গুগির কথা পুরো বইতে পেরেছি, পুরো বইতে পেরেছি। চল, কোথায় ঘটনাটা ঘটেছে আমি প্লটের মাটি চেক করবো। প্লটটা না, প্রশাসন আগে যাবে না।
পাবলিক আগে যাবে, প্রশাসন পেছনে ধারা করে যাবে। শালা ধরতে যদি পারি যে শালা বাবা কোন চালানি ও বা ধাক্কাবাজি কেরি কেরি হাবিলদার দাদা ইয়ে কি গুন্ডা দলের লিডার? বাবা 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 যে বোধ খাতেছে কেন না, প্রশাসন পুলিশত্ব জাগ্রত রাখতে হবে। হাবিলদার হাবিলদার এই শালা হাবিলদার কি রে শালা সার করতে শালা মারি চোটে সার বলি শালা ফের মালিক এইটি তুই সরে যা, এবার পুলিশের পুরুষত্ব দেখাতে হবে। শালা তো ঘেমে যাচ্ছি কেন? হ্যাঁ আর প্যান ভিজে কেন নেই? প্যানে হিসু করে ফেলেছে। শালা সত্যি কথা বল, হাবিলদার আউ কাউকে তুই চিনিস না, আর সত্যি কথা যদি না বলি বুকির সঙ্গে কি ব্যবহার করেছিস এমন জায়গায় ঢুকিয়ে দেবো 14 বছর জামিন পাবি না। উল্টো কেসে আমি সারা যাচ্ছি, উল্টো কেসে যাচ্ছি ফেসে, এ কি অঘটন। বইয়ের এই উল্টো কেসে আমি সারা যাচ্ছি ফেসে, বইয়ের এই উল্টো কেসে আমি সারা যাচ্ছি ফেসে, উল্টো কেসে যাচ্ছি ফেসে, এ কি অঘটন। না রে বাচ্চা ধন আমার হাতে প্রমোশন, না রে বাচ্চা ধন আমার হাতে প্রমোশন। শালা হাবিলদার আউ কাউকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তুই যত কাঁদিবি ডিমোশন থেকে প্রমোশন হবে। ডবল গিয়ার লাগাতে চায় আমারে গুগি। ডবল গিয়ার মানে কি রে? ডবল গিয়ার মানে তুমি বুঝতে পারো না? বুঝতে পার কি বলছি স্যার, শোনো তুমি। আমি খুব গরিব মানুষ, আচ্ছা আমার বাড়িতে একটা পা ভ্যান, আচ্ছা এই পা ভ্যান নিয়ে ঘুগি নিয়ে আমি বাজারে যাই। আচ্ছা ঘুগি আমি কি বলতে চাচ্ছি না, আচ্ছা ওই পা ভ্যান হবে না, ডবল গিয়ারের মোটর ভ্যান চাই। ডবল গিয়ার খাওয়াতে চাই আমারে গুগি। বুঝলাম না আসল তত্ত্ব, কোথায় মুখি কোথায় গর্ত, বুঝলাম না আসল তত্ত্ব, কোথায় মুখি কোথায় গর্ত। ভাবছি কাঁদে না রে বাচ্চা ধন আমার, কাঁদে না রে বাচ্চা ধন আমার। এই তোরা শালা সব যুক্তি করে লেগেছি না স্যার। স্যার তুই চুপ কর, দাঁড়া। তুই মেয়ে ছেলে বলে তোর মনে করতে ছেড়ে দেবো? লেডিস পুলিশ ডেকে এমন ধলাই দেবো তোরও জামিন হবে না। আর বন্ধ কর না ও ধরো মাথার ফারানিটা। এই তুই যদি সারাদিন ফ্যাপা করি মানুষ কি বুঝবে আর কি কেজ ধারাই লেগেবে? বন্ধ কর না ও ধরো মাথার ফারানিটা। মহাদেব লেখে গান এ কেমন সংবিধান, মহাদেব লেখে গান এ কেমন সংবিধান। কাঁদে না রে বাচ্চা ধন আমার হাতে প্রমোশন, কাঁদে না রে বাচ্চা ধন আমার হাতে প্রমোশন। এই শালা সত্যি কথা বল। আমি সত্যি বলছি স্যার। সত্যি কথা বল। বল এই বল বল স্যার শুনুন, সত্যি কথা। আমি সত্যি কথা বলছি স্যার। এটা হলো আমার বউ স্যার। বউ আমার শালা হাবিলদার আউ কাউকে ফের ভুল পথে নিয়ে যাচ্ছে। আমি ভুল পথ বলিনি স্যার। আই তুই শুয়া, আসুন তুই শুয়া। এই আমি বলি যাই বলি এই বলি এই তুই চিনিস চিনিস শালা চাকরি আজকের বেঁচে দেবো আমি, চাকরি বেঁচে দেবো আজকে। কেন স্যার চাকরি বেঁচে? মানুষ কি বুঝবো রে? আমি বলি চিনি বলে ফ্যা ফ্যা ফ্যা, মানে এইটাও স্বামী। তোমাদের স্বামীদের তোমরা এরম ভাবে ডাকবে, হেলো বাড়ি বাড়ি কাপ কেটে দেবো ঘরে এসে। তোর বউ যদি হবে তাহলে তোর নামে মানহানি মামলা করবে কেন বল? দাদা যেন হাঁস ডাকতেছে গুঁড়ো খাওয়ার জন্য। আমিও হাবিলদার, আমি যাবো। বলো
ইয়াবাপি ইয়াবাপ টাকা দিবি দে মাতে প্রচুর পকেট ফাঁকা ইয়াবাপি ফ্যাঁ আমি বলি টাকা থেকে ভট করে মোবাইল বার করেছে ও বাবা ফের লোক ডাকতেছে নাকি রে ইয়াবাপি না এই? ইয়াবাপুলুস এই। ইয়াবাপি ইয়াবাপে ইয়াবাপা শালা একটা জিনিস আমি কিছু বুঝতে পারছি আপা ফ্যাটা কি বড়বাবুকে ফোন করবো থাম তোদের সব আজকে দালগাড়ি করে ধরেন না স্যার তুমি ফোন করো না স্যার 90 ভল ভল গত 2 এই মোবাইল দেবো ইয়াবা হ্যাঁ? ইয়াবাপি ও ধরম মাতেই মোবাইল পেয়ে দে আমার তোর ছবি যদি আমাদের গিন্নি মোবাইলে দেখে আমার কেলিয়ে বৃন্দাবন চড়াবে আচ্ছা মোবাইল আছে। ইয়াবা হ্যাঁ, এটা মোবাইল। ইয়াবাপি বাবা গুগিন মন ভালো রে হ্যাঁ দাদা তোমরা ব্যাপারটা কেউ বুঝতে পেরেছো গুগি কি বলতে চাচ্ছে না 40 বছর চাকরি আমার অভিজ্ঞতা গুগি বলতে চাইছে ওদের পাড়ার হাবিজুলের বউ ইয়াবা ইয়াবা শালা পুরো বই দিবে আমি ঠিক লাইন মতে যাচ্ছি বলে গুগি বলতে চাইছে ওদের পাড়ার হাবিজুলের বউ ছোট মোবাইল ব্যবহার করত এখন ছোট মোবাইল বাদ দিয়েছে দিয়ে বড় মোবাইল ব্যবহার করছে গুগি বলছে আমি আর কতদিন ছোট মোবাইল ব্যবহার করবো আপা আমারও হাবিজুলের বড় মতো বড় মোবাইল দিতে হবে হ্যাঁ আর বড় মোবাইল যদি না দাও বাপের বাড়ি চলে যাবো হ্যাঁ ঠিক বলেছি? ইয়াবা ঠিক বলেছি? ইয়াবা ইয়াবাপি শালা পুরো বইতে পেরেছি শালা তুই মানুই না গরু গাধা রে আমি তো মানুষ তো স্যার এই, কি আছে তুই কমাস করে বাইরে কাজে যাস কেন আমি 6 মাস করে বাইরে থাকি 6 মাস হ্যাঁ শালা পেপা ছেঁড়া রে কেন এই এই, তুই যদি একটা পুরুষ মানুষ 6 মাস বাড়ির বাইরে থাকিস হ্যাঁ। তাহলে একটা অবলা মেয়ে কার মুখ দেখে থাকবে স্যার ঠিক বলেছে তো এই তোর ঘরে টিভি টেলিভিশন আছে ও সব কিচ্ছু নেই স্যার দেখো তো কিচ্ছু নেই না। না একটু টিভি থাকলো মেয়েরা একটু টিভি দেখে সময়টা কাটিয়ে দিল একটু বড় মোবাইল থাকলো গেম খেলে সময়টা পার করে দিল আর তুই সামান্য চা পাওয়াটা পূরণ করতে পারছিস না সালা স্যার। এই, যত কষ্ট হোক হ্যাঁ। গুগির আগে বড় মোবাইল কিনে দিবি কিনে কিনে দেবো হ্যাঁ স্যার সব সামনে আমি কথা দিচ্ছি বল। গুগলে আমি বড় মোবাইল কিনে দেবো এই কিনে দেবে বলেছে বাবা। বলেছে বলেছে বাবা বাবা হ্যাঁ দাদা আমি আর থাকবো না হ্যাঁ স্যার থাকো আজকে এই, ও। তাহলে প্রশাসন চলে যাচ্ছে হ্যাঁ। আর এই সব কেউ না যদি কোনো সময় থানায় আইছি হ্যাঁ। আবার ধরেন না হ্যান্ড ধৈকে দেবো একদিন তাহলে প্রশাসন চলে যাচ্ছে হ্যাঁ। Attention, attention, তুমি তো বলতে পারতো ইশারা করে আমার যে বড় মোবাইল কিনে দিতে হবে। তুমি যে আমার ছেড়ে চলে যাও তুমি বলতে পারো আমি কি নিয়ে বাঁচবো তোমার কতটা ভালোবাসে আমার এই বুকের মাঝে তোমার এক তুমি যদি আমার ছেড়ে আজ চলে যাও বলতে পারো আমি কি নিয়ে বাঁচবো ইয়াবাপি তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো মান অভিমানে ইয়াবাপি ইয়াবাবা ইয়াবা 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 ইয়াবাপি পিপি তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো